হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে কিন্তু ফেসবুকের একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে বা পেজে নতুন তারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, ফলো 100% করবেন। তো ভিডিওটা দেখে যদি উপকৃত হয় তাহলে ভিডিওটা শেয়ারও করবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওর মেন পার্টে যাই। তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা, তোমরা কি করছো কন্টিনিউ, তোমরা মোটামুটি কেউ 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, যে যেরকম পারছো কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ আছো, তোমরা পোস্টও করে যাচ্ছ, কন্টিনিউ কন্টিনিউ পোস্ট করে যাচ্ছ, কিন্তু ভিডিওতে বা টেক্সে বা ফটোতে তোমাদের কোনো রকম কিন্তু কোনো ভিউজ ইনক্রিজ হচ্ছে না। তোমরা কেউ 2 বছর, 5 বছর, 1 বছর, 6 মাস কেউ কাজ করে যাচ্ছ ফেসবুকের প্ল্যাটফর্মে, কিন্তু তোমাদের কিন্তু ভিউজ বা রিচ কোনোটাই বাড়ছে না, অপরন্তু ডাউন হচ্ছে। তো সেই ডাউন হওয়া রিচ কিভাবে তোমরা তোমাদের হাই করতে পারবে, সেই বিস্তারিত আজকে কিন্তু আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো স্টেপ 1, তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা কি করছো, ফর ইউতে তোমার কাছে যদি কোনো ভিডিও এসে থাকে তাহলে সেটা কিন্তু তোমাকে বন্ধুরা সরাসরি সেখানে একটা লাইক করতে হবে, আর একটা কিন্তু গঠনমূলক কমেন্ট করতে হবে। যেই আসুক না কেন, যার ভিডিওই আসুক না কেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। কারণ ফেসবুক পেজটা খোলার সাথে সাথে, যখনই ফেসবুক প্রোফাইলটা তুমি খুলছো বা তোমার পেজ যদি থেকে থাকে, পেজটা যখনই খুলছো তোমার সেখানে কিন্তু একটা আসছে, কারো ভিডিও, কারো টেক্সট বা কারো ফটো, কোনো কিছু না কিছু একটা আসছে তোমার সামনে। ফার্স্ট পেজ সেটা কিন্তু বন্ধুরা এমনি এমনি আসছে না, ওটা ফর ইউতে আছে। তো ওটা কিন্তু তোমরা যদি একটা লাইক করো, একটা গঠনমূলক কমেন্ট করো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো না, ওই ভিডিওটা যদি কোনো কারণে নেক্সট কোনো একদিন ভাইরাল হয় কোনো দিন, তাহলে কিন্তু তোমার ওইখানে কিন্তু একটা কমেন্ট করা আছে, সেটা কিন্তু এটা মাথায় রাখবে যে তোমার কমেন্টটাও কিন্তু সেই ভিডিওর সাথে সাথে ভাইরাল হচ্ছে। তো তোমার কমেন্টটাও কিন্তু ফর ইউতে যাচ্ছে। তুমি কন্টিনিউ যদি এরকম ভাবে যার ভিডিওই আসুক না কেন, যার ফটোই আসুক না কেন, তুমি একটা লাইক আর একটা কমেন্ট করে যেও, দেখবে অটোমেটিকলি তোমার রিচ কিন্তু বেড়ে যাবে, 100% বাড়বে, আমি কথা দিচ্ছি বাড়বে। তো এই আমি যে তোমাদেরকে কিছু কিছু টিপস সম্পর্কে আমি তোমাদেরকে আইডিয়া দিয়ে যাচ্ছি, সেই জিনিসগুলো কিন্তু তোমরা কিন্তু টোটালি মানে ফলো করো, ফলো করে যেও। দেখো তোমাদের রিচ, ভিউজ সমস্ত কিছুই বাড়বে, এঙ্গেজমেন্টও বাড়বে, আমি কথা দিচ্ছি বাড়বে। তো তোমাদেরকে আর একটা কাজ করতে হবে। আরেকটা কাজ হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বা রিচ বাড়ানোর জন্য, তুমি সাপোজ একটা ভিডিও পোস্ট করলে বা সাপোজ একটা টেক্সট পোস্ট করলে, একটা টেক্সট পোস্ট করার সাথে সাথে যখনই দেখবে তোমার কোনো একটা কমেন্ট আসছে, সেই কমেন্টে কিন্তু সাথে সাথে রিপ্লাই দাও তুমি। যখনই দেখছো যে তোমার একটা রিপ্লাই করবে, তখন কি করবে, ফেসবুক দেখবে এ অ্যাক্টিভ আছে, ও করবে কি, আরো 10 জনের কাছে পাঠাবে, আরো 10টা কমেন্ট আসবে, সেটাখানে সেখানে তুমিও রিপ্লাই করো, আরো আরো রিপ্লাই করার সাথে সাথে দেখবে তোমার কিন্তু ফেসবুক আবার পাঠাবে। কিন্তু তুমি যদি অ্যাক্টিভ না থাকো বন্ধু, তাহলে কিন্তু তোমার কিন্তু এটা কোনো লাভ নেই। তোমাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করার জন্য তোমাকে কিন্তু সেখানে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে, দেখতে হবে কে কি কমেন্ট করছে, কে কি বলতে চাইছে, এ সম্পর্কে কিন্তু তোমাকে টোটালি রিপ্লাই করতে হবে। তো তবে যেই কিন্তু তুমি ফেসবুক থেকে সাফল্য পাবে। আর আমি যেভাবে বলবো সেভাবে যদি ফলো করে যাও, তোমরা 100% তুমি সাফল্য পাবে, কথা দিলাম পাবে। তো দেখো, মানুষের অনেক তাড়া আছে, তোমার তাড়া আছে, তুমি কি করলে ভিডিওটা স্কিপ করে পেরিয়ে গেলে, তাহলে কিন্তু তুমি পুরো বিস্তারিত জিনিসটা জানতে পারলে না। তো পুরো জিনিসটা জানার জন্য তোমাকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমি কিন্তু এই ভিডিওর মধ্যে শুধুমাত্র রিচ ডাউন হওয়া সম্পর্কে কথা বলবো না, আজকে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে ফেসবুকের আলোচনা করব, অনেকগুলো বিস্তারিত সেটিং নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো সেটিং নাম্বার 1, তোমাদেরকে যেটা করতে হবে, সেটিং বলতে পারো, টিপস বলতে পারো, যেটাই হোক না কেন, টিপস নাম্বার 1, তোমাদেরকে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা দিন কিন্তু 3টে টাইমে কিন্তু ভিডিও পোস্ট করতে হবে। ওভাবে 3টে ভিডিও মানে রিলস পোস্ট করতে হবে। টেক্সট 2-3টে পোস্ট করো, 3টে করো অ্যাপ্রক্স। ফটো 2-3টে করো, তাহলে 3-3-6, 9টা। 9টা যদি তুমি পোস্ট করো সারাদিনের মাথায়, 100% বন্ধু তোমার ভিউজ আসতে বাধ্য। আর যেটা বললাম যে প্রত্যেক যার ভিডিও আসুক না কেন, একটা গঠনমূলক কমেন্ট, একটা লাইক, আর 5 জনকে রিপ্লাই কমেন্ট করে আসো, দেখো কিন্তু তোমার কিন্তু বাড়বে। তো বলবে, এবার বলবে যে ভাই আমি তো পোস্ট করে দিলাম, কিন্তু আমার তো ভিউজ হচ্ছে না। তুমি কি টাইমে পোস্ট করছো, সে টাইমিং এর তোমার ঠিক নেই, এই কারণে তোমার ফেসবুক ভিডিওগুলো পাঠাচ্ছে না কারো কাছে। তোমাকে সবার আগে টাইমিংটাও ঠিক করতে হবে। তাহলে তাহলে সেকেন্ড হচ্ছে কি, টাইমিং। তো সেকেন্ড টাইমিং কিভাবে তুমি ফিক্স করবে,
যে আমি কোন কোন টাইমে পোস্ট করব। দেখো বন্ধুরা, যে টাইমে ফিক্স করো না কেন সেই টাইমে কিন্তু তোমাকে কন্টিনিউ মানে প্রত্যেকটা দিন কিন্তু ভিডিও পোস্ট করে যেতে হবে, বা ফটো বা টেক্সট যেটাই হোক না কেন পোস্ট করে যেতে হবে। তাহলে তোমাকে সঠিক টাইম আমি 3-4টে বলে দিচ্ছি, সেই টাইমের মধ্যে পোস্ট করতে থাকো। দেখো 100% তোমার কিন্তু ভিউজও আসবে, কমেন্ট আসবে, রিচ বাড়বে, সবই বাড়বে। তো সেই টাইমিংগুলো কি? সেই টাইমিংগুলো হচ্ছে, তুমি ঘুম থেকে উঠলে সকাল 6টার সময় তুমি একটা টেক্সট পোস্ট করে দাও, বা একটা ফটোর সাথে একটা টেক্সট পোস্ট করো, বা একটা টেক্সট শুধু আলাদা পোস্ট করো, একটা ফটো আলাদা পোস্ট করো, একটা 6টায় করো, একটা 6টা 5-এ করো। ঠিক আছে, এরকম ভাবে একটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে তুমি করো হচ্ছে দুপুর 12টার সময়। ঠিক আছে, দুপুর 12টার সময় তুমি একটা পোস্ট করে দাও, একটা টেক্সট, গুড নুন বা যেটাই হোক না কেন, শুভ দুপুর বন্ধুরা, এটাই হোক না কেন, যেটা হোক একটা পোস্ট করে দাও। পোস্ট করে দেওয়ার পর ওখানে একটা ফটো করে দিলে পোস্ট, বা একটা ভিডিও করে দিলে, একটা ভিডিও করো তার সঙ্গে, ব্যাস ওটা হয়ে গেল। তারপর তোমাকে চলে যেতে হবে কিন্তু দুপুরের পর, 1টার পর তোমার করতে হবে হচ্ছে 3টের সময়। 3টের সময় তুমি একটা পোস্ট করো, গুড আফটারনুন। ঠিক আছে, গুড আফটারনুন একটা পোস্ট করে দিলে, তার সাথে একটা রিলস দিয়ে দিলে, তাহলে তোমার দুটো রিলস অলরেডি পোস্ট হয়ে গেল। তার সাথে একটা ফটো দিয়ে দিতে পারো। ঠিক আছে, কিছু 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট গ্যাপ করে দিলে, ব্যাস। তারপরে কখন করবে? সন্ধে 6টা। এটা কিন্তু একটা ভাইটাল টাইম। সন্ধে 6টা, সন্ধে 6টার সময় তুমি একটা পোস্ট করো, শুভ সন্ধ্যা বন্ধুরা, বা যেটাই হোক না কেন একটা টেক্সট তোমাদের নিজের মতো বানিয়ে একটা পোস্ট করো। করার পর তোমাদেরকে কিন্তু এবার কিন্তু সরাসরি চলে যেতে হবে মাঝে। তুমি রিপ্লাইগুলো দিতে তোমার টাইম লাগবে, রিপ্লাইগুলো দিয়ে যাও। রিপ্লাইগুলো দেওয়ার পর তুমি 9টা 9টার সময় গুড নাইট, তার সাথে একটা রিলস, একটা টেক্সট, এটা কিন্তু পোস্ট করে দাও। আর পোস্ট করার সাথে সাথে তুমি এই জিনিসটা যদি 7 দিন করো, 100% বন্ধু তুমি সাফল্য পেয়ে যাবে। দেখো, আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমি রিসার্চ করার পরই বলছি। এই জিনিসগুলো যদি তুমি পুরোপুরি টোটালি ফলো করে যাও, তাহলে কিন্তু 100% তুমি তোমার রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ সমস্ত কিছুই বাড়াতে পারবে। ফলোয়ার্সও সাথে সাথে বেড়ে যাবে এগুলো করলে। তুমি যখনই একটা অন্য কারো ভিডিওতে মানে কমেন্ট করবে বা যেটাই হোক না কেন, তুমি তখন কিন্তু দেখবে তোমার ওইখান থেকে ফলোয়ার্স আসতে শুরু করেছে। তো বন্ধুরা, বেশি ভিডিওটা লম্বা করব না, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। চলো, দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেট সম্পর্কে ফেসবুকের। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।